সোমবার শহরে উত্তেজনা ছড়ায় কংগ্রেসের ছাত্র ও যুব নেতা মোহাম্মদ শাহজাহানের এক মন্তব্যকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিজেপির সদর জেলা কমিটি। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে না, তা একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর মর্যাদাকেও অপমান করে। দাবি, কংগ্রেস নেতৃত্বকে অবিলম্বে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। এ বিষয়ে কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনারা জানেন যে গতকালকে শান্তিপাড়ার মসজিদে বসবাসকারী শাহজাহান ইসলাম নামে এক কুখ্যাত ব্যক্তি, যার জীবনে অনেকগুলি বড় বড় কেস রয়েছে, যে ব্যক্তি কংগ্রেস ভবন থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল, আপনারা জানেন। গতকালকে তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেই ধরনের ভাষা ব্যক্ত করেছে, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের আরক্ষা দপ্তরের কর্মীদের উদ্দেশ্য করে এবং তাদের পরিবারকে টার্গেট করে, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট থেকে শুরু করে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, আমাদের মাইনরিটির চেয়ারম্যান, প্রত্যেক ব্যক্তিদের যেভাবে তার ভাষার মাধ্যমে কদর্যক ভাষায় যেভাবে তার বক্তব্য পেশ করেছেন, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে রাজ্য সরকার যেভাবে কাজ করছে, রাজ্যের প্রত্যেকটা জায়গায় ডেভেলপমেন্ট চলছে এবং সকল ধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করছি। আমাদের যে লক্ষ্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই দিশায় আমাদের সরকার কাজ করছে। আমাদের ডেভেলপমেন্ট কোনো জাত দেখে হচ্ছে না, কোনো ধর্ম দেখে হচ্ছে না। ডেভেলপমেন্ট মানব সম্পদের ডেভেলপমেন্ট এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সকল জায়গায় আমাদের উন্নয়ন চলছে। সেই জায়গায় শুধুমাত্র যে একটা রাজনৈতিক দল, যে দুটো রাজনৈতিক দল আছে, শুধুমাত্র নামে বিরোধী দলের ভূমিকা থাকা উচিত সরকারের আইনা, যে সরকারের ভুল ভ্রান্তিগুলি ধরিয়ে দেবে, নাকি উস্কানি সম্প্রদায়ের নামে উস্কানিমূলক বক্তব্য পেশ করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, ধর্মের নামে বিভেদ সৃষ্টি করা। সেই জায়গায় উস্কানিমূলক বক্তব্য তারা পেশ করেছে এবং বিশেষ করে কংগ্রেসের দুইজন নেতৃত্ব, তথাকথিত নেতৃত্ব, তার সেই বক্তব্যকে সাপোর্ট করছে। কারণ সেই বক্তব্য কি বক্তব্য রেখেছে আপনারাও ভালো করে জানেন, আপনাদের কাছে সেই বক্তব্য আছে যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উনি প্রফেশনালি একজন ডেন্টিস্ট, প্রখ্যাত ডক্টর, এবং সে যে ভাষায় ওনাকে সম্বোধন করেছেন আমরা ধিক্কার জানাই। এবং বিশেষ করে কংগ্রেসের সেই সমস্ত নেতৃত্বে যারা যুবকদেরকে এইভাবে পরিচালিত করে তাদেরকে সামনের সারিতে এগিয়ে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। এবং আমাদের ত্রিপুরা রাজ্য, আমাদের ধর্মের সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ধর্মানুষ্ঠানের মানুষ, আমরা প্রত্যেকের সেই অনুষ্ঠানে আমরা সামিল হই, আমরা একাত্ম হই। কিন্তু যারা মানুষের দুঃখের সময় যারা মানুষের পাশে থাকে না, আমি সেই সমস্ত কংগ্রেসের নেতৃত্বদের প্রশ্ন করতে চাই যে কিছুদিন আগে যারা ফ্লাড হয়েছে, বন্যা হয়েছিল, আমরা সেই তথাকথিত নেতৃত্বদের কিন্তু সাধারণ মানুষের পাশে দেখতে পাইনি। কেন তখন আপনারা ছিলেন না? কেন মানুষের দুঃখের সময় পাশে ছিলেন না? কেন মানুষ যখন অসহায় ছিল আপনারা ছিলেন না? আজকে শুধুমাত্র একটা প্রোপাগান্ডা ক্রিয়েট করতে হবে, রাজনৈতিক একটা প্রোপাগান্ডা ক্রিয়েট করে সেখানের মধ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য তাকে সামনের দিকে ঠেলে দিয়েছে। এবং আপনারা জানেন যে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে যেই ধরনের বক্তব্য পেশ করে সেটা সুস্থ সমাজে, শিক্ষিত সমাজে
মানুষ সেটা মেনে নেবে না। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, রাজ্যের প্রত্যেকটা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকটা মানুষ তার এই বক্তব্যকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছে। আমরা গতকালকে সেই জায়গায় আমাদের পূর্ব থানায় গিয়েছিলাম যে তাকে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোর যেন শাস্তি দেওয়া হয়, যাতে আগামী দিন এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে আমাদের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয়। আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষ শান্তিতে আছি, আমরা এই রাজ্যের ডেভেলপমেন্টের চাই, আমাদের এই রাজ্যের সকল স্তরের মানুষের যাতে ডেভেলপমেন্ট হয়, উন্নয়ন হয়, এবং আমাদের সরকার এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় যেভাবে কাজ করছেন, প্রত্যেকটা মানুষ ওনার পাশে আছে। শুধুমাত্র রাজনৈতিক ব্যবসাকে চরিতার্থ করার জন্যে রাজনীতি করবেন না, বিরোধী দলের মতন থাকবেন এবং সরকারকে দিশা দেখাবেন। সেই জন্যেই আপনাদেরকে মানুষ বিরোধী দলের স্থান দিয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিন আপনারা সঠিক পথে পরিচালিত হবেন এবং রাজ্যের ডেভেলপমেন্টে